জুলাই হত্যায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ জানানো হবে ১৩ নভেম্বর। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে নির্দোষ দাবি করলেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পলাতকরা নির্বাচন করতে পারবেন না, ইভিএম বিলুপ্ত এবং সংসদীয় এলাকায় একক প্রার্থী থাকলে না ভোটের বিধান যুক্ত। উপদেষ্টা পরিষদে খুশি বিএনপি ও জামায়াত, বিশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পরবর্তী শুনানি মঙ্গলবার। কোন কোন দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবেগ নয়, রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিনিষেধ নিয়ে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভোটাধিকার নিশ্চিতে বিতর্কিতদের নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত না করার তাগিদ বিএনপির। জামায়াতের ১০০টির মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে বলেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে গৃহযুদ্ধ বাঁধানোর এজেন্ডায় কাজ করছে সরকার, অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। প্রশাসনে নিজের লোক বসিয়ে নির্বাচনে জয়ী হতেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের বৈঠক, মন্তব্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। আবারও গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে ফিরল এনসিপির সহযোগী ছাত্র সংগঠন। সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে শেষবারের মতো ৬ মাস সময় মঞ্জুর। নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখতে প্রস্তুত পুলিশ, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, দাবি দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েনের। বাংলাদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্টস। ফিলিস্তিনের পশ্চিম তীরে অধিগ্রহণের আরেকটি প্রস্তাব ইসরায়েলের পার্লামেন্টে পাস। নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হল ৩৪তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা, হয়েছে ২০টি নতুন জাতীয় রেকর্ড। স্বামী রাজ কুন্দ্রা সহ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ৬০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত।